যে তিনটি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন আপনি দ্রুত ধনী হবেন। আল্লাহ পাক আপনাকে ধনী বানাইতে চান, আল্লাহ আপনাকে সম্পদশালী বানাইতে চান। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখে থাকি। কিছু কিছু স্বপ্ন আমাদের বাস্তব রূপ ধারণ করে, কিছু কিছু স্বপ্ন যেগুলি অকল্পনীয়, অবাস্তব। তবে এই তিনটা স্বপ্ন যদি কেউ দেখে তাহলে রব্বুল আলামিন তাকে অবশ্যই দ্রুত ধনী বানায় দেবেন ইনশাআল্লাহ। স্বপ্ন হয় তিন প্রকারের। এক নম্বরে যেই স্বপ্ন, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন কোনো বান্দার যদি কল্যাণ চান, কোনো বান্দির যদি কল্যাণ চান, তাহলে তাকে সর্বপ্রথম স্বপ্নের মাধ্যমে কোনো শুভ সংবাদ, যে কোনো বিষয় নিয়ে তাকে একটা দেখানোর চেষ্টা করেন। যে কোনো বিষয় নিয়ে স্বপ্নের মাধ্যমে তাকে জানানোর চেষ্টা করেন। এজন্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার স্বপ্ন। দুই নাম্বার স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। যদি কোনো মানুষ কোনো খারাপ কোনো স্বপ্ন দেখে থাকে তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা শয়তানের পক্ষ থেকে। আর সর্বশেষ তিন নম্বরে যে স্বপ্ন মানুষ দেখে থাকে, এই স্বপ্নটা দৈনন্দিন জীবনে দিনের বেলায় এই মানুষটা চলতে ফিরতে যা যা কল্পনা করে, কল্পনার জগতে যেভাবে ডুব দিয়ে থাকে, এই রকম এই কল্পনাটা রাত্রিবেলা ঘুমের ভিতরে তার স্বপ্নের মাধ্যমে ভেসে ওঠে, স্বপ্নের মাধ্যমে ভেসে ওঠে। এজন্য এই তিন প্রকারের স্বপ্ন। তবে তিন প্রকারের স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাহলে বুঝতে হবে ওই মানুষটাকে রব্বুল আলামিন সফলতা দান করতে চান, টাকা পয়সার মালিক বানাইতে চান, সম্পদশালী বানাইতে চান। আমার ভাইরা এবার শোনেন, এক নম্বরে যে স্বপ্ন, কোনো মানুষ যদি স্বপ্নে দেখে তার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান আল্লাহ দান করেছে, তাহলে বুঝতে হবে এই কন্যা সন্তানের মাধ্যমে রব্বুল আলামিন জানাইতে চায় আল্লাহ তার সম্পদকে বৃদ্ধি করতে চায়। আল্লাহ রব্বুল আলামিন তাকে কিছু দিতে চান। তবে এখানে একটি বিষয় হলো আমাদের বুঝতে হবে, এই পৃথিবীতে আমরা যারা বসবাস করি আমরা সবাই কিন্তু ফকির। আর শুধুমাত্র কেবলমাত্র ধনী বলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন প্রশংসিত ধনী, আর বাকি যারা আছে সবাই ফকির। তেজন্য কন্যা সন্তান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঘরে যদি প্রথম কন্যা সন্তান চলে আসে, এই কন্যা সন্তান আল্লাহ পাকের কাছ থেকে রহমত স্বরূপ ওই ঘরের ভিতরে প্রবেশ করে। ওই ঘরে ওই পরিবারে যদি অভাব থাকে, ওই পরিবারে যদি অভাব থাকে, দুঃখ দুর্দশা থাকে, এই কন্যা সন্তান দান করার ওসিলা করে রব্বুল আলামিন ওই পরিবারের ভিতরে সচ্ছলতা দান করবেন, টাকা পয়সা বৃদ্ধি করে দিবেন, সম্পদশালী তাকে বানায় দিবেন। এই কারণে রব্বুল আলামিন তাকে কন্যা সন্তান দান করেছেন। সুতরাং আজ আমার সমাজের ভিতরে যদি কন্যা সন্তান হয় তাহলে অনেক মা বাবা আছে যারা মন খারাপ করে। মন খারাপ করবেন না, তার কারণ হলো কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, বড় নিয়ামত। যেই পরিবারে কন্যা সন্তান থাকে, নবীজি বলেন একটা কন্যা সন্তান একটা মা বাবার জন্য একটা জান্নাত। কোনো মা বাবা যদি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করার পরে সৎ পাত্রে যদি পাত্রস্থ করতে পারে, তাহলে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কন্যাকে লালন পালন করার কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুতরাং কন্যা সন্তান যদি কারো এসে যায়, আল্লাহ পাক যদি কাউকে দিয়ে দেয়, তাহলে এটাকে অভিশাপ মনে করবেন না, বরং মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে এটা আমার জন্য বড় নিয়ামত। কারণ সকলকে আল্লাহ কন্যা সন্তান দেন না। আজ আমার সমাজের ভিতরে
কিছু কুসংস্কার রয়েছে যে কন্যা সন্তান হলেই নাকি অলক্ষী কুলক্ষী এই ধরনের গালিগালাজ পর্যন্ত মহিলাদেরকে করা হয়। এরপরে অনেক স্বামী আছে স্ত্রীদেরকে দোষারোপ করে যে আজকে তোর কারণে শুধুমাত্র আমার পরিবারে কন্যা। এখানে কন্যা হওয়ার পিছনে সবচাইতে বেশি সমস্যা, বা যদি আপনি মেয়েদেরকে যদি আপনি মহিলাদেরকে যদি দোষ দেন, দোষটা মহিলার না, কন্যা সন্তান হওয়ার জন্য সর্বপ্রথম দায়ী হলো তার বাবা, পুরুষ মানুষ। এজন্য এটা ডাক্তার বলেছেন, এজন্য কন্যা সন্তানকে কেউ অভিশাপ মনে করবেন না। তার কারণ হলো আমার নবীজি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো পরিবারে কারো ঘরে যদি কন্যা সন্তান এসে যায়, এই কন্যা সন্তান তার জন্য রহমত, তার জন্য বরকত। সুতরাং আজকে আমাদেরকে কন্যা সন্তান যদি আসে আমাদেরকে হতাশ হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। যে কথা বলতেছিলাম, 3টা স্বপ্ন যদি কেউ দেখে তাহলে বুঝতে হবে রব্বুল আলামিন তাকে দ্রুত ধনী বানায় দিবেন। এর ভিতরে 1 নম্বরে বললাম, কেউ যদি স্বপ্নের ভিতরে দেখে যে তার কন্যা সন্তান হয়েছে। 2 নম্বরে কেউ যদি দেখে স্বপ্নের ভিতরে সে কাবা শরীফ জিয়ারত করছে, কাবা শরীফ তাওয়াফ করছে, এমন স্বপ্ন যদি কেউ দেখে থাকে তাহলে বুঝতে হবে রব্বুল আলামিন তাকে ধনী বানায় দিবেন, রব্বুল আলামিন তাকে সম্পদশালী বানায় দিবেন। এজন্য আজকে যাদের সমাজের ভিতরে টাকা আছে, পয়সা আছে, এই সমস্ত মানুষগুলি শুধুমাত্র কাবা শরীফ জিয়ারত করতে যেতে পারে, কিন্তু যাদের টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, তারা তো এই কাবা শরীফ জিয়ারত করতে যাইতে পারে না। স্বপ্নের মাধ্যমে যদি কোনো গরিব মানুষও এই কাবা ঘরকে জিয়ারত করতে দেখে তাহলে রব্বুল আলামিন তাকে সম্পদশালী বানায় দিবেন, তাকে ধনী বানায় দিবেন। 3 নম্বরে যে স্বপ্ন, সেই স্বপ্নটা হলো 3 নম্বরে যদি কোনো মানুষ যদি 3য় নম্বর যেই স্বপ্ন, এই স্বপ্নটা হলো কোনো মানুষ যদি দেখে, সেই স্বপ্নটার নাম হচ্ছে নামাজ। কেউ যদি স্বপ্নের মাধ্যমে নামাজ আদায় করে, নামাজ যদি পড়ে, তাহলে এই নামাজ পড়া দেখার কারণে বুঝতে হবে ওই মানুষটাকে রব্বুল আলামিন ধনী বানায় দিবেন, বড় সম্পদশালী বানায় দিবেন। এজন্য আজকে আমরা স্বপ্ন দেখি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণেরাও স্বপ্ন দেখেছেন। তারা যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটাও হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, তারা এই স্বপ্নগুলি দেখতেন। কিন্তু আজকে আমাদের স্বপ্নগুলি বাস্তব হতেও পারে, নাও পারে, কোনো বিশ্বাস নাই। তবে এই সমস্ত ভালো ভালো কাজের স্বপ্ন, এই স্বপ্নগুলি যেহেতু আল্লাহর পক্ষ থেকে, অবশ্যই এই স্বপ্নগুলির ভিতরে কল্যাণ আছে।